হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো একটা দাদাভাই কমেন্ট করেছিল যে এই গানের ভিডিওতে, তার জন্য নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে চটপট ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের প্রয়োজন হবে। এলাইট মোশন অ্যাপটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর ওপেন করার পর প্রজেক্ট সেকশনে আসবে। আসার পর তোমাদের আমার দেখো দুটো প্রিসেট লিঙ্ক শো করছে। তো তোমাদের প্রিসেট লিঙ্ক আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে নেবে। এক্সএমএল ফাইল দেওয়া আছে, প্রিসেট লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। ইম্পোর্ট করার পর তোমাদের বিটমার্কের যে প্রিসেটটা সেটাকে তোমরা এখানে ওপেন করবে। তোমরা বিটমার্কের প্রিসেটটা বা এক্সএমএলটা তোমরা এখানে ওপেন করবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো যদি তোমাদের লোগোটা আছে, লোগোটা শো করলে লোগোটাকে ডিলিট অপশানে ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপর দেখো এরকম লিরিক্স শো করবে, তারপর একটা ফটো শো করছে। তো ফটোটা না শো করলে তোমরা কি করবে, এই যে ইউর ফটো লেখা আছে লেয়ার, এই লেয়ারে ক্লিক করবে। এই লেয়ারটায় ক্লিক করবো, করার পর আমরা কালার অ্যান্ড ফিলে যাবো। কালার অ্যান্ড ফিলে গিয়ে এখানে মিডিয়া অপশানে ক্লিক করে আমরা ফটোটাকে এখানে চেঞ্জ করে নেবো, ঠিক আছে। তো যদি ফটোটা শো করে তাহলে তোমাদের নিজের ফটো দিয়ে দেবে, আর ফটো যদি শো না করে তাহলে মিডিয়া অপশানে গিয়ে তোমরা ফটো এখান থেকে লাগিয়ে নেবে তোমাদের ফটো, ঠিক আছে। তো ফটো নিয়ে নেওয়ার পর তোমাদের এরকম লিরিক্স শো করবে। তো লিরিক্সগুলো তোমাদেরকে ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য লিরিক্সে ক্লিক করবে, তারপরে এডিট টেক্সট চলে যাবে। এডিট টেক্সটের অপশানে ক্লিক করবে, তারপরে উপর থেকে দেখো আমার ফন্ট ব্যবহার করেছি কল্পনা ফন্ট। তো তোমাদের ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। ফন্ট যদি ইম্পোর্ট করতে না জানো এলাইট মোশনে, তাহলে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। তোমরা একটা ভিডিও দেখে নেবে কী করে ইম্পোর্ট করতে হয় এলাইট মোশনের ফন্ট, তাহলে তোমরা শিখে যাবে। তারপরে তোমরা ফন্টটা ইম্পোর্ট করে তোমরা এখান থেকে ফন্টটা বেছে নেবে, ঠিক আছে। আমার ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা লিরিক্সের ফন্ট কিন্তু এমনি করে তোমরা চেঞ্জ করে নেবে, ঠিক আছে। আমার অলরেডি চেঞ্জ করা আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা লিরিক্সের ফন্ট চেঞ্জ করে নেবে, ঠিক আছে। তো দেখো এরকম করে কিন্তু প্রত্যেকটা লিরিক্সের ফন্ট চেঞ্জ করার পর তোমরা কী করবে, এখানে আমাদের লিরিক্সও চলে আসছে, ফটো ব্যাকগ্রাউন্ডের ফটোও চলে আসছে। এবার আমরা ফন্টের শেষে চলে আসবো, যেখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে। দেখো 21.13, তো এই বিটমার্ক থেকে আমাদের দেখো পরপর বিটমার্ক দেওয়া আছে, এখানে ফটো অ্যাড করবো। তো 21.13 এই বিটমার্কে আসবে, এখান থেকে লিরিক্স শেষ। তো এখানে এসে নিচে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করবে। মিডিয়ার অপশানে ক্লিক করে ওপেন হয়ে যাবে তোমাদের গ্যালারি। তো গ্যালারি থেকে তোমরা তোমাদের ফটো, যেই ফটোতে ভিডিওটা বানাতে চাও সেই ফটোটা তোমরা এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি আমার ফটো এখানে বেছে নিচ্ছি, আর আমার ফটোগুলোর লিঙ্ক আমি আমার ডাউনলোড লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, প্রোভাইড করে দিয়েছি। ওখান থেকে তোমরা ফটোগুলো কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো ফটো অ্যাড করলাম, ফটোটা ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্ক এসে বাকি পার্ট এখান থেকে কাট করে দিলাম। তারপর 3 ডটে উপরে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে নিলাম। প্রথম ফটো অ্যাড হলো, দ্বিতীয় ফটো আবার প্লাস চিহ্নে ক্লিক করে আমরা আমার গ্যালারি থেকে ফটো নিয়ে নেবো। ফটো নিয়ে নিলাম, ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে বাকি পার্টটা দিয়ে কাট করে দিলাম। 3 ডটে ক্লিক করে এখানে আবার ফুল স্ক্রিন করে নিলাম। সেমভাবে আবার প্লাস চিহ্নে ক্লিক করবে, ফটো মিডিয়ার অপশানে গিয়ে ফটো সিলেক্ট করবে, ক্রস চিহ্নে এসে বাকি পার্টটা যেটা বেরিয়ে থাকবে ফটো সেটাকে কাট করে দেবে। তারপর 3 ডটে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে নেবে। তো এরকম করে কিন্তু পরপর ফটো তোমাদেরকে পরপর বিটমার্কে অ্যাড করতে হবে। তো আমি যেমন করে করছি সেমভাবে তোমরাও কিন্তু করে নেবে। দেখো আমি যেমন করে করছি সেমভাবে তোমরাও করে নেবে, হ্যাঁ। তো 3 ডটে ক্লিক করবো এখানে, আর এখানে ফুল স্ক্রিন অপশানে ক্লিক করে দেবো। তো দেখো পরপর আমি 4টে ফটো অ্যাড করে দিলাম। বাকি ফটোগুলো আমি রেকর্ডিংটা থামিয়ে অ্যাড করে দিচ্ছি, তোমরা কিন্তু প্রত্যেকটা ফটো অ্যাড করে দেবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু রেকর্ডিংটা থামিয়ে বাকি যে ফটোগুলো দরকার ছিল সেই বিটমার্কে অ্যাড করে দিয়েছি। সেমভাবে আমি যেমন করে 4টে ফটো অ্যাড করলাম সেমভাবে করেছি, তোমরা কিন্তু প্রত্যেকটা ফটো অ্যাড করে নেবে। এবার আমরা ব্যাক করবো, ব্যাক করার পর শেক ইফেক্ট প্রিসেটে চলে আসবো। তো শেক ইফেক্ট প্রিসেটটা এরকমভাবে দেখতে পাচ্ছ, এরকম। তো আমরা সর্বপ্রথম কি করবো, ইফেক্ট 1 যেটা আছে সেটাকে ক্লিক করবো। এটা ক্লিক করার পর ইফেক্টের টুলসে যাবো, তারপর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তো দেখো আমার প্রথম ইফেক্টটা কপি হয়ে গেল। এবার আমরা ব্যাক করে চলে যাবো আমাদের বিটমার্কে আসার পর যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে আমাদের 21.13 এই বিটমার্কে চলে আসবে। তো 21.13তে চলে এসেছি। আর তারপর এই প্রথম ফটো যেটা আছে এটা ক্লিক করবো। প্রথম ফটোটা ক্লিক করো, ইফেক্টের টুলসে যাও, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দাও। বাস, প্রথম ইফেক্ট অলরেডি কমপ্লিট। এবার দ্বিতীয় নাম্বার ফটোয় ক্লিক করো, ইফেক্টে যাও, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দাও। বাস, এবার দেখো ডবল বিটমার্ক আছে, তো ডবল বিটমার্কের ফটোটা বাদ দিয়ে দেবে, এখানে ছেড়ে দেবে। তো ডবল বিটমার্কের ফটোটা ছেড়ে দিয়ে তারপরের ফটোতে আবার যাবো, ইফেক্টে যাবো, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবো। আবার যাবো ইফেক্টে যাবো, 3 ডটে করে পেস্ট করে দেবো। তো আবার ডবল বিটমার্ক, তো ডবল বিটমার্কের ফটোটা আমরা এখানে ছেড়ে দেবো। তো তোমাদেরকে বলে দেয় ডবল বিটমার্কের যে ফটোগুলো আছে সেই ফটোটা বাদ দিয়ে তোমরা
বাকি যে ফটোগুলো আছে সব ফটোতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবে। তো ডবল বিটমার্কের ফটো আমরা ছেড়ে দিলাম, বাকি যে দুটো আছে সেই দুটো আমরা পেস্ট করে দেবো, তারপর আবার লাস্টে ডবল বিটমার্ক এটা ছেড়ে দেবো, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এবার আমাদের বাকি যে ডবল বিটমার্কের ফটোগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম সেই ডবল বিটমার্কের ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই করবো। তার জন্য আবার আমাকে ব্যাক করে আমার ইফেক্টের প্রিসেটে চলে যাবো, যাওয়ার পর দ্বিতীয় নম্বর ইফেক্টটা ক্লিক করবো, ফটোটা ক্লিক করে ইফেক্টের টুলসে যাবো, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তার দ্বিতীয় আমাদের ইফেক্টটা কপি হয়ে গেলো। এবার আমরা ব্যাক করবো, ব্যাক করার পর আবার আমাদের বিটমার্কে চলে যাবো, যাওয়ার পর আমরা কী করবো, এবার যেই দ্বিতীয় ডবল করে বিটমার্ক ছিল সেই ফটোটায় ক্লিক করবো। তো এখানে ডবল বিটমার্ক আছে, এই ফটোটায় ক্লিক করবো, লং ফটো। তো ফটোটায় ক্লিক করে ইফেক্টে গিয়ে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দিলাম, বাস। এবার যে ডবল বিটমার্কের ফটোতে আমরা ডবল বিটমার্কের ইফেক্টটা অ্যাপ্লাই করছি। দেখো প্রথমে আমরা ইফেক্ট দুটো ফটোতে অ্যাড করেছি, আর ডবল বিটমার্কের ফটোগুলোতে অ্যাড করিনি। তো দ্বিতীয় নম্বর ফটোটা আমরা কিন্তু ডবল বিটমার্কের ফটোটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো লাস্টে আরেকটা আছে, এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ। এবার কিন্তু আমি প্রত্যেকটা ফটোতে আমার ইফেক্ট মারা কমপ্লিট হয়ে গেছে। আমি যেমন করে ইফেক্ট অ্যাপ্লাই করেছি ফটোগুলোতে সেমভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ফটোতে সেমভাবে আমার মতো ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো ইফেক্ট মারা কমপ্লিট। এবার আমরা এখানে আরেকবার ব্যাক করবো, ব্যাক করার পর ফেক ইফেক্ট প্রিসেটে চলে যাবো। যাওয়ার পর দেখো একটা গ্রুপ পেয়ে যাবে, গ্রুপ 1 বলে। তো এই গ্রুপটাকে সিলেক্ট করো, সিলেক্ট করলাম গ্রুপ। তারপরে আমরা এই অপশানটা ক্লিক করবো, এই অপশানটা ক্লিক করার পর চলে আসবে কপি লেয়ারে ক্লিক করবে, কপি লেয়ারে ক্লিক করার পর ব্যাক করবে, ব্যাক করার পর চলে যাবো আবার বিটমার্কে আসার পর তোমাদের লোগোর পর যে বিটমার্কটা আছে 005, এই ক্রস চিহ্নে ক্লিক করে চলে আসবে। দেখো 005 লোগোর পর যেখানটা প্রথম লিরিক্স স্টার্ট, তো এই 005-এ এসে এই অপশানটা ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবে। তো যখনই পেস্ট লেয়ারে ক্লিক করবে তখনই দেখবে তোমাদের গ্রুপটা অ্যাড হয়ে গেল, আর বাকি যে ফটোগুলো ছিল সেগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তার জন্য আমাদেরকে গ্রুপে ক্লিক করে আবার থ্রি ডটে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এই আনগ্রুপে ক্লিক করবে, গ্রুপটা সিলেক্ট করার পর আনগ্রুপে ক্লিক করে দেখো সিসি লেয়ার আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেল, আর আমাদের যে ফটোগুলো ব্ল্যাক হয়ে গেছিলো সেটাও কিন্তু আমাদের আবার ফটোগুলো চলে এলো, ঠিক আছে। তো আনগ্রুপে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু আমাদের সিসি লেয়ার এখানে মানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। দেখো ফটোতে কিন্তু সিসি লেয়ার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যেমন করে গ্রুপটা অ্যাড করেছি সেমভাবে তোমরাও কিন্তু গ্রুপটা অ্যাড করে আনগ্রুপ করে দেবে, ঠিক আছে। খুবই সহজ, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো এরকম তোমাদের প্রিয় মনুষ্য ফটো দিয়ে এরকম ভিডিও স্ট্যাটাস, ঠিক আছে। তো দেখো অলরেডি ভিডিওটা আমাদের কমপ্লিট, কত সুন্দরভাবে কিন্তু আমরা ভিডিওটা বানিয়ে ফেললাম। আমি যেমন করে বানিয়েছি সেমভাবে তোমরাও কিন্তু বানাবে, কোনো ভুল ত্রুটি করবে না। খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর ওয়াল ম্যাটেরিয়াল আমার ডিসক্রিপশানে আছে, তোমরা ওখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। এবার ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেবো। তো এক্সপোর্ট করার জন্য তোমাদেরকে কী করতে হবে, কোনায় দেখো সেটিংয়ের পাশে আরও চিহ্ন আছে, এখানে ক্লিক করবে। আরটা ক্লিক করার পর এক্সপোর্ট অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে আমাদের মোবাইল ফোনে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।